করছি। তো এই আপনাদের এই প্রশ্ন শোনার কথা আজকে আমরা একটু বোধহয় এই যে কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সৃষ্টি এবং এই দিবসটা যে পালিত হয় 30শে সেপ্টেম্বর এটা পালিত হবে, এই সম্পর্কে একটু আপনাদেরকে এই যে বলা দরকার বলে মনে করি। 2000 সালে আমরা এই কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম কন্যা শিশুদের জন্য শিশু অধিকার সপ্তাহের একটা দিবস নির্ধারিত করার জন্য সরকারের কাছে আবেদন করেছিলাম। আমি নিজে আবেদন করেছিলাম 2000 সালে, এবং সরকার 30শে সেপ্টেম্বরকে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে এই দিবস হিসেবে ঘোষণা করেছে। এবং এই দিবসটা ঘোষণার উদ্দেশ্য এবং আমাদের এই প্রস্তাবটা করার উদ্দেশ্য ছিল যে কন্যা শিশুরা গুরুত্বপূর্ণ, তারা আমাদের বোঝা নয়, এবং তাদের প্রতি সকল রকম বঞ্চনার অবসান ঘটানো দরকার, এবং একই সাথে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। তাহলে কিন্তু আমরা জাতি হিসাবে আরও অনেক দূর এগিয়ে যেতে পারব। কারণ কন্যা শিশুদের প্রতি বঞ্চনা যদি হয় তাহলে কিন্তু পুরো জাতিকে তার মাসুল দিতে হয়। যেমন ওই যে আমাদের দেশে আমরা পুষ্টির দিক থেকে পেছনে, আমাদের এমজিডি আমলে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমরা ভালো করেছি, কিন্তু পুষ্টির ক্ষেত্রে আমরা তত ভালো করতে পারি নাই। এর একটা বড় কারণ নারীদের অধস্তন অবস্থা, বিশেষত কন্যা শিশুদের প্রতি অবহেলা এবং কন্যা শিশুদের জন্য আমাদের যথাযথ বিনিয়োগ না করা। যে বিশেষজ্ঞরা একটা অপুষ্টির দুষ্ট চক্রের কথা বলেন, এই অপুষ্টির দুষ্ট চক্র সৃষ্টি হয় যে কন্যা শিশু এবং নারীদের মাধ্যমে। যে ছেলে এবং মেয়ে শিশু প্রায় সমান আমাদের দেশে প্রায় সমান। জন্মের পর থেকেই কন্যা শিশুদের প্রতি বঞ্চনা শুরু হয়, এবং তথ্যপত্রের ভিত্তিতে দেখা গিয়েছে যে একবারে শিশু অবস্থায় যে কয়েক মাস পর থেকেই, বছরখানেক পর থেকেই কন্যা শিশুদের মধ্যে অপুষ্টির হার ছেলে শিশুদের তুলনায় বেশি। এবং এরপরে এখন অবশ্য অনেক কমেছে। আমরা দেখেছি যে যখন স্কুলে যাওয়ার বয়স হয়, অনেক কন্যা শিশুরাই কিন্তু অতীতে স্কুলে যাওয়ার থেকে বঞ্চিত হতো। এখন হয়তো যায়, অনেক ক্ষেত্রে তাদের নাম লেখা থাকে, কিন্তু তারা সত্যিকার অর্থে স্কুলে যায় না। তারা লেখাপড়ার থেকে, বিদ্যা অর্জন থেকে তারা বঞ্চিত হয়। আর এরপরে দেখা যায়, যদিও অনেক কমেছে কিন্তু এখনও এটা ব্যাপক, যে কন্যা শিশুদেরকে তাদের বাল্য বয়সেই, তারা যখন প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, 18 বছর হওয়ার আগেই তাদেরকে বিয়ে দেওয়া হয়। এবং সাধারণত বিয়ে দিয়ে দেওয়া হয় যাদের সাথে তাদের থেকে বয়সে অনেক বেশি বয়স্ক, এবং দ্রুতই তারা যে মা হয়ে যায়। তো এখন এই শিশুরা কারা? এই শিশুরা যারা মা হয়ে যাওয়ার পর্যায়ে, তারা অপুষ্টিতে ভোগে, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত এবং সমাজে অবহেলিত, এবং তারা আবারও যেই শিশু জন্ম দেয়, যে ছেলে মেয়ে যাই হোক, তারা অপুষ্টিতে ভোগে। তাই এই জন্যই কিন্তু আমাদের অপুষ্টির হার আমাদের দেশে বেশি। এই চেইনটা হলো এই কন্যা শিশু এবং নারীদের প্রতি বঞ্চনার কারণ। এবং নারীদের প্রতি বঞ্চনা সে বাল্যকাল থেকে যে শুরু হয়, জন্মের পর থেকে যে শুরু হয়, এটাই কারণ। তাই আমাদেরকে যদি জাতি হিসাবে সামনের দিকে অগ্রসর হতে হয়, এবং আপনারা জানেন যে চাইনিজরা, জাপানিজরা অনেক খর্বকার ছিল, কিন্তু পুষ্টির জন্য তারা এখন শারীরিকভাবে, মানসিকভাবে অবশ্য তারা অনেক বেশি সেই লম্বা চৌড়া, অনেক বেশি শারীরিকভাবে সক্ষম, মানসিকভাবেও সক্ষম। কিন্তু আমাদের দেশে কিন্তু একটা পর্যায়ে আমরা খর্বকায় হয়ে গিয়েছিলাম, এবং যার এই যে প্রভাব পড়েছে আমাদের সেই ইন্টেলেকচুয়াল গ্রোথে। তো আমরা যদি নারীর প্রতি, কন্যা শিশুদের প্রতি যথাযথ বিনিয়োগ না করি, তাদের প্রতি যদি আমরা বঞ্চনা করি, এবং তাদের জন্য যদি সুযোগ সৃষ্টি না করি, এবং কন্যা শিশুদেরকে নিয়ে যদি আমরা উদযাপন না করি, তারাও আমাদের সন্তান, এবং তাদের প্রতি কোনো বঞ্চনা করা আমাদের জন্য আত্মঘাতী হবে। এই উপলব্ধি যদি আমাদের জন্য সৃষ্টি না হয়, তাহলে কিন্তু পুরো জাতি আমরা এর মাসুল দেব। তো আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য হলো এই বিষয়গুলো তুলে ধরা, মানুষকে সচেতন করা। 30শে সেপ্টেম্বর আমি আশা করি আপনারা ওই দিবসে আমাদের একটা হবে, র্যালি হবে, এবং আমরা এরপরে আলোচনা হবে। র্যালি কোথা থেকে শুরু হবে? হ্যাঁ,
ঢাকা ইউনিভার্সিটি সুইমিং পুল গেছ থেকে সকাল কয়টায়? 8:45 আমরা একটা ইয়ে হবে, এই যে র্যালি হবে। অতীতে যদিও দুর্ভাগ্যবশত আমি আমার প্রচেষ্টায় এই দিবসটা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমি অবাঞ্ছিত ছিলাম এইসব অনুষ্ঠান থেকে দুর্ভাগ্যবশত রাজনৈতিক কারণে। তো এবার আর অবাঞ্ছিত হব না, আমিও থাকবো সবগুলো যে এই কার্যক্রমে। এবং আমাদের সাথে মহিলা এবং শিশু বিষয়ের মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় থাকবেন। তো আমরা এবার ভালোভাবে উদযাপিত হব। আমরা কন্যা শিশুদের উদযাপন করব। তারা আমাদের সম্পদ, এবং তাদের প্রতি কোনো অবহেলা করার কোনো ওই যে অবহেলা করাটা আমাদের জন্য আত্মঘাতী হবে। এবং আমরা যে তাদের প্রতি আরও যেন বিনিয়োগ হয়, বঞ্চনার অবসান ঘটানো হয়, এই জন্য আমরা সচেতনতা সৃষ্টি করব। আর আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের বোধহয় একজন বলেছিলেন যে কন্যা শিশু দিবস আমরা প্রথম পালন শুরু করি বাংলাদেশে 2000 সালে। 200-600টা সংগঠন আছে। আমাদের দেখা দেখি যে ইউনাইটেড নেশনস তারা 2011 সালে 11ই অক্টোবরকে, হ্যাঁ 2011 সালে যে 11ই অক্টোবরকে ডে অফ দি গার্লস, আমাদের দেখা দেখি আমাদের পদাঙ্ক অনুসরণ করে এটা সারা বিশ্বে এখন 11ই অক্টোবর যে ডে অফ দি গার্লস হিসাবে পালিত হয়। তো আমরা প্রতিক্রিয়া, আমরা এ ব্যাপারে অন্যদেরকে আমরা এই যে পথ দেখাতে পেরেছি, আমরা গর্ব করি। আর শেষ কথা হলো, আপনারা জানেন যে অতীতে যতগুলো সম্মেলন হয়েছে, যতগুলো এই সকল এই কন্যা শিশুদের নিয়ে যত প্রোগ্রাম হয়েছে, এটা নেতৃত্ব দিয়েছে আমাদের প্রয়াত সহকর্মী নাসিম আক্তার জলি। নাসিম আক্তার জলি আজকে নাই, এবং নাসিম আক্তার জলি হলে নাসিম আক্তার জলি এর আয়োজন করতো এবং এই কনসেপ্টটা পাঠ করতো। তো আপনারা অনেকেই তাকে চিনেন। তো আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং আপনারা তার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, তার যেন আত্মার শান্তি কামনা করবেন। তো আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ। তো আমাদের সকলের প্রচেষ্টায় কন্যা শিশু তথা নারীদের অবস্থানের জন্য উন্নতি ঘটে, সেই হোক আমাদের প্রত্যয় সকলের জন্য। অনেক ধন্যবাদ।